এইবার বেঈমানে একটা স্টেজ বানাইছে রে ভাই, এত সুন্দর করে একটা প্যান্ডেল বানাইছে। ওই প্যান্ডেলের ভিতরে শত শত হাজার হাজার মানুষ বসবে, কিন্তু চেয়ার থাকবে মাত্র দুইটা। কয়টা? জোরে কোন? দুইটা মাত্র চেয়ার থাকবে। একটা চেয়ারে ইয়েমেন দেশের বাদশাহ হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে, আর একটা চেয়ারে বসবে বেঈমান আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দাওয়াত দেয় বাতিজা মুহাম্মদ, ও বাতিজা আবি কুবাইজ পাহাড়ের পাশে আমরা একটা আয়োজন করছি। ও বাতিজা, এই প্যান্ডেলে তোমার যাইতে হইব রে বাতিজা। এই সেমিনারে সব জনগণ থাকবে, তোমারও যাইতে হইব। ওইখানে তোমাকে প্রশ্ন করা হইব। ও বাতিজা, আমরা তোমারে দাওয়াত দিলাম, তুমি যাইতে পারবানি? তুমি যদি যাইতে পারো রে বাতিজা, আমি কথা দিলাম আমার দল বল নিয়ে কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কই চাচা গো, এত সুন্দর একটা আয়োজন করেছো, আমারে দাওয়াত দিছো, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কবুল করলাম। আল্লাহু আকবার কোন। আমার নবীরে দাওয়াত দিছে রে ভাই, আমার বাঙ্গালাবাসীরা, আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি মাহফিলে চলে আইছি। আগামীকাল কিন্তু শিবচর চলে যাব, ভালো করে শুনে নাও। এক একটা দিন এক একটা মাহফিল, তারপরে আপনি দাওয়াত দিয়েছেন বিদায়, তো আমি আসছি। দাওয়াত না দিলে তো আজকে আসতাম না, দাওয়াত না পাইলে তো আগামীকালকের মাহফিলেও যাওয়ার জন্য নিয়ত করতাম না। ভালো করে শুনে নাও। আমার নবীকে যখন দাওয়াত দেয়, এইবার আমার নবীর সাহাবীরা ডাকে দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমানরা দাওয়াত দিলে আমাদের বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগে আমরা যা পরিদর্শন করতে চাই, ওই প্যান্ডেলটা আমরা ভালোভাবে দেখতে চাই। ওই প্যান্ডেলের ভিতরে কে কে থাকবে গো নবী, আগে যাচাই করতে চাই। ওরা যদি আপনাকে নিয়ে যায় ষড়যন্ত্র করে মারতে চায়, অতএব আমরা আগে দেখে আসবো। আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে মারতে চায়, ওরা ষড়যন্ত্র করে আমার নবীকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে বন্দী করা যায়, কিভাবে হত্যা করা যায়, নইলে দেশ থেকে তারা দিতে হবে। এক একটা সময় এক একটা ষড়যন্ত্র করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আবু বকর রওনা দেয়, যায়া দেখি এই প্যান্ডেলের ভিতরে বেঈমানরা মাত্র দুইটা চেয়ার রাখছে রে। একটা হইল স্বর্ণের চেয়ার, আর একটা হইল রূপার চেয়ার। আবু বকর একজনকে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, এত বড় প্যান্ডেল করছো, হাজার হাজার লোক আসবে, আমরা তো চেয়ার দেখি মাত্র দুইটা, এই দুইটা চেয়ার কার জন্য বরাদ্দ করা হয়? একজন ডাক দিয়া কয়, জাননি ইয়েমেন দেশের বাদশাহ আইব রে, ওই বাদশার জন্য হইল স্বর্ণের চেয়ার, আর আমাদের নেতা তিনি থাকবে রূপার চেয়ার গো, আর বাকি সবাই নিচে থাকবে। আর একজন পাশ থেকে চিনতে পারে নাই, এইটাই নবীর সাহাবী। পাশ থেকে আর একজন বলতেছে, আজকে যদি এই অনুষ্ঠানে মুহাম্মদ আসে গো, তাকে এমন ভাবে অপমান করা হইব, এই দুইটা চেয়ার পাকা থাকবে না, মুহাম্মদ দাঁড়ায় যাইব, আমরা সবাই হাসবো, আনন্দ করব, মুহাম্মদ অপমানিত লাঞ্ছিত হইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে কি করতে চায়? অপমান করতে চায়। কি করতে চায়? জোরে কন্যাকে কি করতে চায়? বেইজ্জতি করতে চায়। ইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে?
আমার নবী আবু বকর এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবস্থা বেশি অবস্থা বেশি। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি রে আবু বকর তোমরা তাহা জানো না। ইসমুন, আমি নবী যাহা দেখি গো তোমরা তাহা দেখো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী যাব, আমি যেহেতু দাওয়াত পাইছি আমি যাইতে চাই। এইবার বেঈমান আবু জাহেলের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? দলবল ডাকে দিয়া কই জানো নি মুহাম্মদ আইও, মুহাম্মদ রে আমরা অপমানিত লাঞ্ছিত করতে চাই, আর দেরি করা যাইব না। চেয়ার দুইটা সাজায়া দাও। ইয়ামেন দেশের বাদশা বসবে স্বর্ণের চেয়ারে, আর আমি নেতা হইয়া বসবো রূপার চেয়ারে। দুইটা চেয়ার বুক হইয়া যাইব, মুহাম্মদ আইসা দাঁড়াইব। এই মানুষটাকে আমরা বেইজ্জতি করতে চাই, তাড়াতাড়ি চলো যাই। নাউজুবিল্লাহ কম। আমার নবী যখন যায় এমন সময় বেঈমান যায় কয় বাদশাহ আজকের অনুষ্ঠানে আমরা কি জন্য আয়োজন করেছি জানেননি? বলে কি জন্য করছাও? বলে আমার ভাতিজা আছে মুহাম্মদ, আমার ভাতিজা তো একটা পাগল, আমার ভাতিজা একটা পাগল, আমার ভাতিজা শুধু আমাদেরকে জ্বালায়। ও বাদশাহ বাপ দাদার ধর্মে চুলকানি মাইরা দিছে গো, এই মুহাম্মদ একটা ধর্ম চালু করে দিছে, আমরা মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে চাই। এই জন্য আজকের অনুষ্ঠান। বলে তারে কেমন দেখা যায়? বলে জাননি ওই মানুষটার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ কোন। এই বেঈমান ডাক দিয়া কয় সে হলো সবচাইতে খারাপ, কালো কুরসি দেয়। এই কথা বইলা বালাইছে ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কইলে তাগো ওই মানুষটারে খবর দেন, আমি একটু দেখতে চাই। আগেও তো তার নাম জাম শুনছি, তারে তো জীবনে দেখি নাই। এক নজর আগে তারে দেখে তারপরে বিচার করব। আল্লাহু আকবার। আমার নবী যখন পাপা কইরা হাইটাই আসে রে আমার বাঙ্গালাবাসীরা, ইয়ামেন দেশের বাদশা তাকায়া দেখে এই প্যান্ডেলের ভিতরে যত হাজার হাজার মানুষ আছে গো, তার ভিতর দিয়ে একটা মানুষ দেখা যায়। ওই মানুষটার কারণে পুরো প্যান্ডেলটা ঝলমল করে জ্বলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের বাদশা তাকায় দেখতেছি ওটা কে আসে, কে কে? আসতে দাও আসতে দাও আসতে দাও আসতে দাও। এইবার আল্লাহু আকবার কোন। আসে কে? আসে কে? আমার আপনার নবী। এইবার ইয়ামেন দেশের বাদশা ডাকে দিয়া কয় নেতা গো, ওই যে কে আসে বলতেছে আপনি যার কথা বললাম হেড়েই তো ওইটা। ইয়ামেন দেশের বাদশা চেয়ারে আর থাকতে পারে না, লাভ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। ইয়ামেন দেশের বাদশা যখন দাঁড়ায়া যায় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুর মরে অপমান করতে চাই বেঈমান, রূপার চেয়ারে বসবে আর ইয়ামেন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে, তা তো হইতে পারে না। আমার নবীরে কষ্ট দিতে চায়, আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয়, আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে যেই বেঈমান আমার নবীর অপমান করতে চায় ওই মজলিসের ভিতরে ওই বেঈমানের কানটা চিমটি দিয়ে দইরা উঁচা করবা। আল্লাহু আকবার। খেলা খেলে কে? জোরে কর না কে?
আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। নিচে একটু বাঁধতে দাও, তারগুলো একটু বাঁধতে দাও। হ্যাঁ আরো তো আসবে না, আরো তো আসবে না। এর সে বড় স্ট্যান্ড কি আছে? ওখানে ওখানে বাঁধতে দেন। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার কোন। কি ভাই কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবো নি? সবাই বলেন চলবো নি? কান ধরছে কে? এই এতগুলো লোকের ভিতরে আবু জাল কই কি স্যার 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 আসলে কি দেখা যাচ্ছে কে ধরছে? জনগণ কই কে রে ওর কে পাগল হইছে নাকি? পাগল বানাইছে কে? আরো জোরে ধরছে মারো। বন্ধুরা রে ইয়ামেন দেশের বাদশা দাঁড়াইয়া কই নেতা গো কারণ কি আপনি এরকম করেন? কই ক্যান্সার ক্যান্সার কি কয়? কান ধরছি গা, কান ধরছি গা, ব্যথাই কান ছিঁড়া যাইতেছে। লাভ দিয়ে যখন চেয়ার থেকে দাঁড়ায় গেছে অটোমেটিক কান ছাড়িয়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? বন্ধুরা রে আমার এইবার নেতার যখন কানটা যাইরা দেয় দাঁড়ায়া রয়, ইয়ামেন দেশের বাদশা দাঁড়ায়া কয় এইটা কে আসে? বলে এটাই তো মোহাম্মদ। এইবার ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় ও মোহাম্মদ আইসো রে বাবা আইসো, আজকার সবচাইতে দাবি চেয়ার স্বর্ণের চেয়ার আমি বাদশা বইলা দিলাম তোমার জন্যই বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কয় এই চেয়ারে স্বর্ণের চেয়ারে আমার বসার মতো যোগ্যতা নাই, আমি জোরে দেখতে পাই ইনি হলো বসার যোগ্যতা রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আইছে রে আবু জাহেলের যে বুদ্ধি ছিল এইবার বুদ্ধি তো সব আওলায়া গেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী স্বর্ণের চেয়ারে বইসা গেছে, আমার আল্লাহ আসে জিবরাইল আসে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী স্বর্ণের চেয়ারে
চেয়ারে বইছে আমার নবীর মুখে হাসি, আমি আল্লাহও খুশি। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন খুশি হইছে ইয়ামেন দেশের বাদশার দিকে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দেয়। এই মুস্কি হাসি যখন মাইরা দিছে রে ভাই, সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই সানায়া দাঁতটা পর্যন্ত দেখা যায়। এইবার আবু জাহেল কয়, বাদশা গো, আপনি বুঝবেন না? বেয়াদবের মতো কথা বল। ওনার সামনে স্বর্ণের চেয়ারে আমাদের কারো বসা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আবু জাহেল কইতেছে, বাদশা যদি ওই চেয়ারে না বসে আর আমি উপর চেয়ারে বসবো, বাদশা দাঁড়া থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব। এবার আবু জাহেল কইতেছে, তাহলে এডে আপনি বসেন। বসাই কে? ওই যে বলছিলাম ইজ্জত দেওয়ার মালিক কে, সব কিছুর মালিক কে। এইবার যখন বাদশার উপর চেয়ারে বইছে রে ভাই, বেঈমান আবু জাহেল কয়, আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে আমি প্রশ্ন করতে চাই, মুহাম্মদ তুমি আকাশের তারকা নিয়ে খেলাধুলা করছো, চন্দ্র নিয়ে খেলাধুলা করছো, ও মুহাম্মদ আমি জানতে চাই এটা সত্য কিনা, একটু দেখাইতে পারবানি? আমার নবী কই, চাচা রে শুধু খেলা দেখবা নাকি আরো কিছু দেখতে যাও? আমার নবী যখন 7 আঙ্গুল দ্বারা ইশারা কইরা এরকম ভাবে ঘুরায়, এই দৃশ্য দেখা ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক ডাকে দিয়া কয়, মুহাম্মদ প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আল্লাহু আকবার কম। ও মুহাম্মদ আসমানের উত্তর পাইছি, আমি হাবিব বিন মালিক এই জমিনের একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাকে দিয়া কয়, হ্যাঁ হাবিব বিন মালিক আপনি যে প্রশ্ন করতে চান এই প্রশ্ন আপনার মুখে করতে হইব না, আপনি মনে মনে কি কল্পনা করেন আমার আল্লাহ আমারে তা জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবসে রে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমার মনের ভিতর কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আসলে কি আপনি জানেন? বলে বাদশা গো, আপনি মনে মনে কি কল্পনা করেন, আমারে কি প্রশ্ন করতে চান? আমার আল্লাহ আমারে এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল হাবিব বিন মালিক আমার নবীরে খুশি করছে, আমার নবীরে স্বর্ণের চেয়ারটা ছাইরা দিছে, আমার নবীরে সম্মান দিছে। ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবীর মুখে হাসি, আমার নবীর মুখে হাসি। হাবিব বিন মালিক তার মেয়ের কথা বলবে, অতএব এই কথা বলতে হবে না, আমি আল্লাহ কবুল করে বলাইছি। আমার নবীর খাতিরে হাবিব বিন মালিকের অসুস্থ মেয়েটারে আমি আল্লাহ সুস্থ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আবু জাহেলের জ্বালা বাড়ছে না কমছে? কথা কোন, জ্বালা বাড়ছে না কমছে? আবু জাহেল ডাক দিয়া কয়, বাদশা গো কারণ কি?
এইবার আমার নবী ডাকে দিয়া কয় বাদশাহ, আপনি যেইটা আমাকে প্রশ্ন করতে চাইছেন জান, আপনার পুরস্কার আমার আল্লাহ দিয়া দিছে। বলে কি পুরস্কার? বলে বাড়িতে যান, বাড়িতে গেলেই খবর পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কই নেতা, আপনি বলছিলেন আপনার ভাতিজা কালো, অথচ আমি দেখতে পারলাম এই মানুষটার মতো এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেছিলেন আপনার ভাতিজা ভালো না, অথচ এই মানুষটার মতো ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি সব মিথ্যা কথা বলেছেন। আবু বকরের সময় একটা ঘটনা আসছে, এই বেঈমান বলে মোহাম্মদ তুমি হইলা কালো কুৎসিত। আর আবু বকরের ডাক দিয়ে কয় না না না, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় নাই। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর তুমি যাহা বলেছো সত্য, আর আমার চাচা যা বলছে সেটাও সত্য। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেঈমান কয় আপনি নবী কালো, আর আমি বলছি আপনি নবী আলো। ও মায়ার নবী গো, আপনি বলতেছেন সেটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য। কারণ কি? কথা তো একটা হওয়া লাগবে না, কি কর দুটো কি হবে? কথা বোঝেন নাই? কথা যেগুলো একটা হবে, দুটো তো হবে না। বলতেছে আপনার চাচা যখন বলছে কালো কুৎসিত, আপনি বলতেছেন সে যা বলে সত্য, আর আমি আবু বকর বলছি আপনি সবচাইতে সুন্দর, আপনি বলছেন এটাও সত্য। এর কারণ আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? ওই যে একটা কথা মনে পড়লো, মানে এই হাদিসটার উপরে, মানে আমার নবী তো স্বয়ং আল্লাহকে দেখার মতো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে, নূর দিছে, আলো দিছে, আয়না স্বরূপ। কথা কন কি ঠিক কিনা? আয়না স্বরূপ। আমি এই হাদিসটার উপরে একটা উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথম যখন আয়না আবিষ্কার হয়েছে, আয়না এটা কি সবার ঘরে তখন ছিল? তখন কিন্তু ছিল না। তো এক যুবক নতুন নতুন বিয়ে করছে, বাজারে গেছে, যা দেখছে সুন্দর একটা আয়না, তো পছন্দ হয়ে গেছে। আচ্ছা, আয়নার ভিতর কার ছবি দেখা যায়? যে দাঁড়াবে তার ছবি দেখা যায়। তো এইবার যুবকটা আয়নাটা কিনা সুন্দর করে লাল কাগজ দিয়ে পেঁচাইয়া যত্ন সহকারে বাড়িতে না, ওই যে শ্বশুর বাড়ি থেকে একটা ভিটকেস দিছে, মনে আছে? হাবিব বিন মালিক রওনা দেয়, আর আবু জাহেল লোক পাঠাইয়া দেয়। আবু জাহেল বলে মুহাম্মদের সাথে যেই বাজ করতে হইব, এই বাজের ভিতরে আমি মুহাম্মদরে প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন এই দুনিয়ার কোনো প্রশ্ন হইব না, আমার প্রশ্ন হইব আসমানের। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হাবিব বিন মালিক রে বোঝাইয়া দেয় নেতা গো, ও বাদশাহ, মুহাম্মাদের সাথে আমাদের বাহাজ হইব। মুহাম্মাদরে আমি প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন হইব না, এই প্রশ্নটা হইব আসমানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে গো, তাইলে মুহাম্মদরে বিশ্বাস করব প্রকৃত সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর হাবিব বিন মালিক ডাকে দিয়া কয় নেতা গো, তুমি করবা আসমানের প্রশ্ন, আর আমি বাদশাহ তাকে জমিনের প্রশ্ন করব। তাইলে প্রশ্ন আসমানের প্রশ্নের উত্তর দিতে হইব, জমিনের প্রশ্নের উত্তর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পাইতেছেন? তাহলে আসমানের প্রশ্ন চলবে, জমিনেরও, দুইটারই উত্তর দিতে হবে। আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না?
জোরে করে ক্ষমতা দিছে কে? আর একটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা দিতে পারে, আবার ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। যাকে আল্লাহ ইচ্ছা করে সম্মান দিতে পারে, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনতে হবে। এই বেঈমানেরা আমার নবীরে কষ্ট দিব, আমার নবীকে অপমানিত লাঞ্ছিত করতে চাইছে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু ভালো হয়, যেই দিন দেখবেন বাপ মা মরে যায় ওই দিন ঠিকই ভালো হয়। কথা কোন ঠিক কিনা? ওই দিন আর ক্ষমতা তো নাই, বাপের জানাজা করবো এই ক্ষমতা নাই। এ লোক আন্তর্জাতিক সিটার, বাপটা মারা গেছে ও জানাজার করার মতো ক্ষমতা নাই। ও যায় মসজিদের হুজুরে গেছে কান্দার কাছে, হুজুর আব্বা মরে গেছে, হুজুর একটু জানাজা করে দেন। হুজুর যায় গোসল করাইবো, জানাজা করাইবো, আর ওই বেঈমান যায় পিছনে যাবে মূর্তির মতো দাঁড়াইবো, কিচ্ছু জানে না। কতক্ষণ না কে ওযু কিভাবে করতে হয় ওটাও জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা কয় না কে? আছে না নাই? কি মুরব্বি আছে না নাই? কষ্ট পেতেছেন? আবার দেখবেন 2-3 দিন বাপ মা মলে যে পানি দিবার যায় সকালবেলা, ওই 3 দিন দেখবেন ফজরের নামাজে আসে, আসে না? ওই 3 দিন দেখবেন ই কি নামাজ পড়ে, সবার নামাজ শেষ হয়ে যায়, ওর নামাজ শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব তালা চাবি হাতে নিয়ে বসে থাকে যে ও কখন পড়ে শেষ করবো তারপরে তালা দিব, ও আর শেষই করে। কথা কন না কে? এ দেখানো নামাজ কিছুই জানে না, অথচ সামনের কাছে যাই এরকম বড়টা পড়তেছে। হুজুর চিন্তা করে কি এতদিন ইমামতি করলাম, দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে, আমি এর মতো এত কষ্ট হয় না সূরা কেরাত পড়তে, এ কি সূরা পড়ে এত কষ্ট করে? হুজুর একদিন সাহস করে কয়, ভাই একটা কথা কইবার চাই। কয় কি কথা? আপনি যে এভাবে পড়েন, কি পড়েন? কয় কে নামাজ পড়ি। কয় কি পড়েন? কয় সূরা পড়ি। কয় কোন সূরা পড়েন? কয় তা তো জানি না। কি মুরব্বি আছে না নাই? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছেন মনে হয়? আর একটু চলবনি? এই পিছনে বাইরে কথা বলেন না কেন?
চলবনি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার নবীর সাহাবীর কাছে এমন প্রশ্ন করে যে প্রশ্নের কারণে ওখান থেকে শিক্ষা আছে, ভালো করে শুনে নেন। বন্ধুরা রে